অন্যদিকে মুর্শিদাবাদের পরিস্থিতি গত 8 তারিখ থেকে উত্তপ্ত পরিস্থিতি মুর্শিদাবাদের একাধিক জায়গায়। তারই মাঝে আজ মুর্শিদাবাদের ধুলিয়ান সহ একাধিক জায়গায় রাজ্যপাল এনসিডব্লিউর প্রতিনিধি দল তারা পৌঁছেছে। 8 তারিখ থেকে একেবারে তাণ্ডব লীলা চলছে বলা যায় সুতি সহ শামশেরগঞ্জ ধুলিয়ান একাধিক জায়গায়, যেখানে বাড়িঘর হারিয়ে ভিটেমাটি ছেড়ে বহু মানুষ একদিকে অন্যত্র আশ্রয় নিয়েছেন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আবেদন জানানো হচ্ছে রাজ্যপালের তরফ থেকে। কিন্তু একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে এই পরিস্থিতিতে যেতে মানা করেছিলেন। তিনি বলেছিলেন যে আগে শান্তি ফেরুক, শান্তিপূর্ণ অবস্থা ফেরার পরে যেন রাজ্যপাল সেখানে যান, এই পরিস্থিতিতে যেন কোনোভাবেই তিনি না যান। তারপরেও রাজ্যপাল সেখানে পৌঁছেছেন। এনসিডব্লিউ এনএইচআরসি রাজ্যপাল সেখানে পৌঁছেছেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন। ক্ষতিগ্রস্তদের অভাব অভিযোগ, তাদের সমস্ত অভিযোগ তারা শুনেছেন। এর ফলে আদৌ ক্ষতিগ্রস্তদের কি কোনো লাভ হবে এই প্রশ্ন উঠছে। বারংবার এনসিডব্লিউর প্রতিনিধি দল এর আগেও আমরা দেখেছিলাম একাধিক জায়গায় ভোট পরবর্তী হিংসা হোক, সন্দেশখালী হোক বা একাধিক জায়গায় নারী নির্যাতনের ঘটনা হোক, এনসিডব্লিউর প্রতিনিধি দল বারংবার পৌঁছয়, অভাব অভিযোগের কথা শোনেন, রিপোর্ট তৈরি করেন, তারপর নাকি সেই রিপোর্ট জমা দেওয়া হয়। কিন্তু আদৌ তারপর কি কোনো রকম সুবিধে হয় মানুষের, বা যারা এই সমস্ত অভাব অভিযোগের কথা তুলে ধরেন সেই অভাব অভিযোগের পর কি কোনো রকম সমস্যার সমাধান হয়, এই প্রশ্ন উঠছে। একদিকে এনসিডব্লিউর প্রতিনিধি দল আজ পৌঁছান সেখানে, জাফরাবাদ সহ ধুলিয়ান একাধিক জায়গায় তারা গিয়েছেন। ক্ষতিগ্রস্তদের বাড়িঘর খতিয়ে দেখার পাশাপাশি সমস্ত এলাকা তারা খতিয়ে দেখেন। সেই এলাকার যারা মানুষজন রয়েছেন তাদের সমস্ত অভাব অভিযোগ সমস্যার কথা তারা শোনেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন, সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস তারা দেন। এমনকি রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনকে নস্যাৎ করে তিনি পৌঁছেছেন মুর্শিদাবাদে। গতকাল মালদাতেও গিয়েছিলেন, আর গতকালের পর আজও তিনি ঠিক একই প্রতিশ্রুতি দিয়েছেন। একদিকে শান্তি বজায় রাখার নির্দেশ তিনি দিয়েছেন, পাশাপাশি এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে এরপর কি আদৌ লাভের লাভ হবে এই পরিস্থিতিতে, যখন এতগুলো মানুষ তারা সমস্যার মধ্যে রয়েছেন, এই পরিস্থিতির মধ্যে দিয়ে তারা দিন যাপন করছেন, দিন গুজরান করছেন। এই পরিস্থিতির সমাধান কবে হবে, এই পরিস্থিতি থেকে তারা বেরোবেন কবে, সেই প্রশ্নগুলো যখন উঠছে তখন এনসিডব্লিউর প্রতিনিধি দল এনএইচআরসির রাজ্যপাল তারা গিয়েছেন, এলাকা পরিদর্শন করছেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যা শুনছেন। রাজ্যপালকে পাওয়া মাত্র এনসিডব্লিউর প্রতিনিধি দল পৌঁছানো মাত্রই কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা, গ্রামের মহিলারা। তারা বিএসএফ ক্যাম্পের দাবি জানান, তাদের সমস্ত সমস্যার কথা তারা জানান তাদেরকে। তারপর তাদের সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস তো দেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। কিন্তু আদতে লাভের লাভ কি হবে? এই যে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল বিভিন্ন ঘটনা ঘটার পর তারা সেই জায়গায় পৌঁছান বা সেই ঘটনাস্থলে পৌঁছান, তারপর সমস্ত অভিযোগ শোনার পর রিপোর্ট কালেক্ট করেন। সেই রিপোর্ট জমা দেওয়ার পর কি কোনো লাভ হয়? আদৌ কি এই পরিদর্শনে বাড়তে কিছু হবে? মুখ্যমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করে রাজ্যপাল পৌঁছান। রাজ্যপালের তরফ থেকে জানানো হয় যে ইতিমধ্যেই প্রত্যেকের পাশে থাকার আবেদন জানানো হয়। মুখ্যমন্ত্রী এলাকায় শান্তি ফেরানোর নির্দেশ দিয়েছেন। পুলিশি তদন্তে এলাকায় গ্রেপ্তারও হচ্ছে শতাধিক। তারপরও রাজ্যপালের এই পরিদর্শনে বাড়তি কিছু হবে কি? রাজ্যের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হচ্ছে। রাজ্যের তরফ থেকে পুলিশি তদন্তের কথা বারবার জানানো হয়েছে। এমনকি এই ঘটনায় পুলিশি তদন্ত চলছে, এমনকি পুলিশি তদন্তে শতাধিক গ্রেপ্তার পর্যন্ত হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতেও মানা করেছিলেন, কিন্তু তারপরেও রাজ্যপাল সেখানে পৌঁছলেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, তাদের অভিযোগের কথা শুনলেন। কিন্তু আদৌ রাজ্যপাল পৌঁছানোর পর বাড়তি কোনো লাভ হবে কি এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর? জালয়, ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ সহ একাধিক জায়গায় রাজ্যপাল ওখানে পৌঁছানোর পর ঠিক কি বলেছেন, কি জানিয়েছেন, শোনাবো। It was there earlier. Then they had some protection. Now they want to have a sense of security, and certainly some other, demands or whatever suggestions given by them. All this will be considered. I will take it up with the government of India and the state government for appropriate action. I will follow it up.
feel free to talk to me directly. The direct phone number has also been given. We'll be in touch with them. Certainly, very effective, proactive steps will be taken. We have all our sympathetic understanding of what they want. We will do all our best to see that they get justice. সত্যিই কি ক্ষতিগ্রস্তদের পাশে থাকা নাকি সবটাই রাজনীতি, এই প্রশ্ন এখানে উঠছে। তার কারণ বারংবার বিভিন্ন ঘটনায় বিভিন্ন জায়গায় কেন্দ্র টিম পৌঁছেছে, কেন্দ্র টিম রিপোর্ট কালেক্ট করেছে, সেই রিপোর্ট জমা পর্যন্ত দেওয়া হচ্ছে, কিন্তু আদেও তারপর কোনো সমাধান সূত্র মেলে কি? আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে দেখুন, বেদবোনা গ্রাম, সেখানে রাজ্যপাল পৌঁছান। রাজ্যপাল পৌঁছানোর পর গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। রাজ্যপাল পৌঁছানো মাত্রই একেবারে কান্নায় ভেঙে পড়েন সেখানকার সাধারণ মানুষ, কাতর আর্জি জানান রাজ্যপালের সামনে। দেখুন সেই ছবি দেখাচ্ছি, মাটিতে বসে পড়ে, মাটিতে শুয়ে পড়ে রাজ্যপালের পা ধরে কাতর আর্জি জানাচ্ছেন তারা, অনুরোধ করছেন, তাদের অভাব অভিযোগের কথা শোনাচ্ছেন। সেই ছবি দেখাচ্ছি দেখুন, রাজ্যপালের পা ধরে কাতর আর্জি জানাচ্ছেন সেই গ্রামের মহিলারা, সেই গ্রামের সাধারণ মানুষজন যারা এই মুহূর্তে এই সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন। হরগোবিন্দ দাসের বাড়িতে পর্যন্ত পৌঁছান রাজ্যপাল। নিহত হরগোবিন্দ দাসের বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল, তার পরিবারের সঙ্গে কথা বলেন, পরিবারের সঙ্গে দেখা করেন, তাদের সমস্ত সমস্যার সমাধানের কথা তিনি জানিয়েছেন, আশ্বাস দিয়েছেন। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি দেখুন, জাফরাবাদ, যে জাফরাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়েছিল, সেই জাফরাবাদে মৃত হরগোবিন্দ দাসের বাড়িতে রাজ্যপাল পৌঁছান, কথা বলেন তার পরিবারের সঙ্গে। স্থানীয়দের কি বক্তব্য এই বিষয়ে শোনাবো। কি ঘটেছিল? আরে ওরা সব বেরিয়ে আসছে, হেসায় লাঠি ইট মিট দিয়ে ধরেন চালাচ্ছে। সব হিন্দু ছেলেরা কয়টা আছে এদিকে, বেশিটা না। ওরা সব বাচ্চা বাচ্চা ছেলেদেরকে পাঠাচ্ছে আগে পেছনে, সব এত বড় ছেলেগুলা আসছে আর ভয়ে সব লুটপাট চালিয়েছে। হ্যাঁ, এই ঢুকে গেল, দিয়ে সব ভাঙচুর পেট্রোল ঢেলে পুড়িয়ে দিল, দিয়ে সোনা দানা এই যে হেসায় ছেনি সব চাকু পিস্তুল দেখিয়ে দিলেন, সব নিয়ে নিল। এটাও আমি ছিলাম না। ওই মানে বিএসএফ ক্যাম্পে দাবি করলেন? হ্যাঁ, আমরা বিএসএফ দাবি চাই, বিএসএফ ক্যাম্প চাই এখানে। গানে সুস্থ হবে, ব্যস্ত করবো, আর যদি ক্যাম্প না দেয় ওরা আবার হামলা করে আসতে পারবে। রাজ্যপাল কি দেখলো আপনাদের ভাঙাচোরা বাড়ি? কে দেখলো? রাজ্যপাল। রাজ্যপাল খুব অত্যাচার চালিয়েছিল। হ্যাঁ, ওই অত্যাচার করে আগুন জ্বেলে দিবে, যা থাকলো ঘরে সব ছিলিয়ে পালিয়ে গেল, ধান পান যা ছিল। যে আমরা আমরা ক্যাম্প দিব, চেষ্টা করব, যথেষ্ট চেষ্টা করব। আমরা আমাদেরও দাবি, আমরা ক্যাম্প চাই। রাজ্যপালকে কি জানালেন আপনারা? আমরা এটাই জানালাম যে আমরা সারা জীবনের জন্য ক্যাম্প চাই, নইলে আমরা কেউ বাঁচতে পারবো না। আমরা সুরক্ষার জন্য ক্যাম্প চাই। আমার ঘরে সব পুড়ে গেছে, সব ভাঙচুর হয়েছে, সব দেখলো। একদিকে সাধারণ মানুষরা তাদের সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি তারা যেটা বলছেন যে এলাকায় বিএসএফ ক্যাম্প চাই, তবেই তারা শান্তিপূর্ণভাবে সেখানে থাকতে পারবেন, তবেই তারা আশ্বস্ত হবেন, এমনটাও বলছেন সেখানকার গ্রামবাসীরা। সেই ছবি দেখাচ্ছে দেখুন, সেই ছবি দেখাচ্ছি যেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল, তাদের সমস্ত সমস্যার কথা তারা শোনেন, গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন রাজ্যপাল। সেই ছবি দেখাচ্ছে দেখুন, জাফরাবাদের ছবি। জাফরাবাদে পৌঁছেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, সেখানে গিয়েই গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের অভাব অভিযোগ যা দাবি রয়েছে সমস্ত কিছু শোনেন। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। আর যেটা গ্রামবাসীরা দাবি করছেন, তারা যেটা বলছেন যে এলাকায় বিএসএফ ক্যাম্প চাই। দেখুন রাজ্যপালের পা ধরে কাতর আর্জি জানাচ্ছেন, বারংবার সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে। মুর্শিদাবাদের একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত প্রবণ এলাকা, যেগুলো খতিয়ে দেখছেন তারা। এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথাও বলছেন রাজ্যপাল, সেই ছবি দেখাচ্ছি। রাজ্যপালের পাশাপাশি এনসিডব্লিউর প্রতিনিধি দল তারাও পৌঁছেছিলেন আজ সকালেই। এনসিডব্লিউর প্রতিনিধি দলের একাধিক সদস্য তারাও গ্রামবাসীদের সমস্ত অভাব অভিযোগের কথা শোনেন। দেখুন সেই ছবি দেখাচ্ছি। একদিকে রাজ্যপাল পৌঁছান, রাজ্যপাল পৌঁছানোর আগেই একাধিক জায়গায় জাফরাবাদ সহ বেদবোনা গ্রাম, যেখানে এনসিডব্লিউ প্রতিনিধি দল তারা পৌঁছান। দেখুন সেই ছবি দেখাচ্ছি। ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি পরিদর্শন করেন এনসিডব্লিউর প্রতিনিধি দল, তারা ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি পরিদর্শন করেন, সাধারণ মানুষের অভাব অভিযোগ সমস্যার কথা তারা শোনেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেই ছবি দেখাচ্ছি দেখুন, বেদবোনায় এনসিডব্লিউর প্রতিনিধি দল তারা পৌঁছান, সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আর্তনাদ। এনসিডব্লিউর প্রতিনিধি দল পৌঁছানো মাত্রই দেখুন একেবারে মাটিতে শুয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ছেন সেখানকার সাধারণ মানুষজন। গ্রামের মহিলারা তারা শান্তি চায়, সুরক্ষা চায়,
এই দাবিতে রীতিমতো আর্তনাদ করছেন, হাহাকার করছেন। কোথাও কোথাও বাধার মুখেও পড়তে হয় এনসিডব্লিউর প্রতিনিধি দলকে, সেই ছবিও দেখাচ্ছে। দেখুন, একাধিক প্ল্যাকার্ড নিয়ে তারা রীতিমতো বিক্ষোভ দেখান, প্রতিবাদ করেন, সেই ছবি দেখাচ্ছে। একদিকে হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের হত্যাকারীর ফাঁসি চাই, বিচার চাই, এই দাবি, পাশাপাশি আরো অনেক দাবিতেই তারা সরব হয়। প্রতিবাদ তিনি বলছেন যে ক্যাম্প হবে এভাবেই, কারণ তার গাড়ির সামনে ধরে তারা কিন্তু মহিলারা এখানে এনসিডব্লিউ চেয়ারপারসন বিজয় রাহাতকর কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো। पर अभी जो स्थिति हमने देखी है ये बहुत खराब है। मुझे उनके साथ बात करनी है। फिलहाल इसी को ही देख रहे हैं, इन लोगों को समझ पा रहे हैं, उनका दर्द दुख हम समझ पा रहे हैं। मुझे लगता है कि अभी ये समय नहीं है बात करने का। एक बार मैं उन सभी के साथ मिल लेती हूँ, उनके साथ बात कर लेती हूँ। हम थोड़ा सा एक बार जब सबके साथ दौरा होगा उसके बाद बात करते हैं। স্থানীয়রা কি বলছেন শোনাবো। একদিকে মুর্শিদাবাদের জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল পৌঁছান, একাধিক অভিযোগের কথা তারা শোনেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি রাজ্যপাল তিনিও পৌঁছান সেখানে, তিনিও আশ্বাস দিয়েছেন তাদের পাশে থাকা, তাদের প্রতিশ্রুতি পূরণে। সেই ছবি আরও একবার তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। দেখুন, সাধারণ মানুষ, গ্রামের যারা সাধারণ মানুষজন, তারা কাতর আর্জি জানাচ্ছেন। রাজ্যপাল পৌঁছানো মাত্রই তার পায়ে ধরে রীতিমতো কান্নায় ভেঙে পড়ছেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 17 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠক থেকে তিনি সিট গঠন করেন। পাশাপাশি সেই বৈঠক থেকেই আরও একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মুর্শিদাবাদে ধীরে ধীরে শান্ত হচ্ছে, সে সময় কেউ কেউ উস্কানি দিলে শান্তি বিঘ্নিত হতে পারে বলে সংশয় ছিল মুখ্যমন্ত্রীর। সে কারণে জানিয়েছিলেন রাজ্য মহিলা কমিশনকে পাঠাচ্ছেন না, তিনি নিজেও যাচ্ছেন না। এদিন রাজ্যপাল যাওয়ায় দফায় দফায় বিক্ষোভ দেখা গেল। গত 17 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার এই কথা জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে মুর্শিদাবাদের যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার একটা চেষ্টায় আসছে, বা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের পরিস্থিতি। এই পরিস্থিতিতে যদি কেউ সেখানে যান তাহলে নতুন করে অশান্তি সৃষ্টি হতে পারে, নতুন করে পরিস্থিতি বিঘ্নিত হতে পারে। ঠিক গত 17 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। শান্তির বাতাবরণ ফিরে এসেছে। এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়, তারা ভয়ও দেখাচ্ছে। একদিকে মুখ্যমন্ত্রীর আবেদনের পরেও, তার অনুরোধের পরেও রাজ্যপাল সেখানে পৌঁছেছেন। গতকাল কুণাল ঘোষ তিনি যেটা বলেন যে
রাজ্যপাল দায়িত্ব জ্ঞানহীনতার কাজ করছে, সেখানে অশান্তি চলছে, কেউ কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আর এই পরিস্থিতিতে রাজ্যপাল সেখানে যাচ্ছেন, তিনি দায়িত্ব জ্ঞানহীনতার মতো কাজ করছেন, এমনটাই জানান কুণাল ঘোষ। তিনি বলছেন মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়টা দেখছেন, সমস্ত পরিস্থিতি নজরে রাখার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে কেউ কেউ গভীর ষড়যন্ত্র করার চেষ্টা করছে, এমনটাও বলেছিলেন কুণাল ঘোষ। গতকাল ঠিক কি বলেছিলেন তিনি শোনাবো। দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন, মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন এবং নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ওখানে একটা ঘটনা ঘটেছে, তার পেছনে গভীর ষড়যন্ত্র আছে, অশান্তি তৈরির একটা ঘটনা ঘটেছে, শান্তি ফিরেছে, মানুষের আরও কনফিডেন্স বাড়ানোর একটু সময় দিতে হবে, শান্তি ফিরেছে। তো এই সময়টা মুখ্যমন্ত্রী নিজেও যাচ্ছেন না, জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরছে, যাতে এখন আর কেউ না যান। 2-4 দিন যেতে দিন। মুখ্যমন্ত্রীও বলেছেন তিনিও যথা সময়ে যাবেন, রাজ্যপালও 100 বার যাবেন, কটা দিন যেতে দিন, স্বাভাবিক ছন্দে ফিরেছে জীবন। শুনলেন না, গেছেন। তার কারণ তার রাজনৈতিক বসেরা এটাও কিন্তু এই প্লটের মধ্যে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন সত্ত্বেও, অনুরোধ সত্ত্বেও, সেই আবেদনকে নস্যাৎ করে, তার অনুরোধকে নস্যাৎ করে রাজ্যপাল গতকাল মালদায় গিয়েছিলেন, আজ মুর্শিদাবাদ গিয়েছেন। আর বারংবার এই বিষয়টা নিয়ে সরব হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলছেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হয়ে সমস্ত বিষয়টা দেখছেন। এই পরিস্থিতিতে রাজ্যপাল গিয়ে সেখানে যেন শান্তি শৃঙ্খলা নষ্ট না করেন। ঠিক কি বলেছেন তিনি শোনাবো। করাই তো ভালো। প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি দেখছেন প্রশাসনটা, পুলিশ আছে, প্রশাসন আছে, শান্তি বজায় আছে, শান্তি ফিরে এসেছে। রাজ্যপাল সেখানে শান্তি নষ্ট না করার চেষ্টা করে বরং রাজভবনে বসে যে বিলগুলো আসছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই বিলগুলো ছেড়ে দিন না। ওনার যেটা কাজ উনি সেইটা করুন। আর প্রশাসন দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রী, তিনি শান্তি বজায় রেখেছেন, শান্তি ফিরিয়ে এনেছেন। কেন একটার অন্য কাজে গিয়ে উনি কেন নাক গলাচ্ছেন? রাজ্যপালের যে কাজটা সেটা তো তিনি করছেন না সুপ্রিম কোর্টের ভৎসনার পরেও। এটাই দুঃখজনক। জয়প্রকাশ মজুমদার বলছেন যে মুর্শিদাবাদ শান্ত হচ্ছে, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চলছে সেখানে, কিন্তু নতুন করে যেন কোনো রকম ভাবে অশান্তি সৃষ্টি না হয়, রাজ্যপাল যাতে তার যে কাজগুলো করার সেগুলোই করেন, নতুন ভাবে কোনো অশান্তি বা এই পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা না করেন। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 17 তারিখ এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন যে পরিস্থিতি শান্ত হচ্ছে, স্বাভাবিক হতে দিন। এই পরিস্থিতিতে যেন কোনোভাবেই সেখানে যাওয়া না হয়। রাজ্যপালকেও বারংবার আবেদন করেছিলেন, অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হোক, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চলছে, ঠিক সেভাবেই পরিস্থিতি স্বাভাবিক হতে দিন, শান্ত হতে দিন। তারপরেই যেন রাজ্যপাল সেখানে যান, সেই কথা তিনি স্পষ্টত জানিয়েছিলেন। বলা যায় যে অনুরোধ করেছিলেন, কিন্তু তারপর তার সেই অনুরোধকে নস্যাৎ করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তার সেই আবেদনে কোনো রকম সাড়া না দিয়ে, কোনো রকম গুরুত্ব না দিয়ে গতকাল মালদার বৈষ্ণবনগর, সেখানে তিনি যান, গড়ছাড়াদের সঙ্গে দেখা করেন, কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি আজ মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে শুরু করে জাফরাবাদ, একাধিক জায়গায় তিনি যান, কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে, পাশে থাকেন তাদের, এমনটাই আশ্বাস দিয়েছেন। সরকারের তরফ থেকে বারংবার সাধারণ মানুষকে আশ্বস্ত করা হচ্ছে, সরকারের তো সদিচ্ছা রয়েছে, কিন্তু সরকারের সদিচ্ছা থাকতেও বারংবার কোনো না কোনো কারণে ক্ষুণ্ণ হচ্ছে বাংলার গরিমা। এর দায় কার? এই প্রশ্নগুলো উঠছে। আরজিকর থেকে শুরু করে চাকরিহারাদের আন্দোলন থেকে শুরু করে ওয়াকফ অশান্তি, বারংবার কোনো না কারণে বাংলায় অগ্নিগর্ভ পরিস্থিতি, অশান্ত পরিস্থিতি, একেবারে বলা যায় অশান্ত হচ্ছে বাংলা। এর দায় কার? এই প্রশ্ন যেমন উঠছে, ঠিক তেমনি বাংলায় শান্তি ফিরবে কবে? কবে নির্বিঘ্নে সাধারণ মানুষ বসবাস করতে পারবেন? কবে এই সমস্ত অশান্তির বেড়াজাল থেকে বেরিয়ে
এই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার মানুষজন শান্তিতে নির্বিঘ্নে বসবাস করতে পারবেন? এই প্রশ্নগুলো উঠছে। আপাতত 4টে চতুষ্কোণ এখানেই শেষ করছি। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন ক্যালকাটা নিউজ।